সো লাইফে সবসময় খুশি থাকবে, কাউকে কোনো সময় হিংসে করবে না। কারণ দেখো, তুমি হয়তো আজকে ভাবছো যে আমার কাছে এই জিনিসটা নেই, ওর কাছে আছে, ও হ্যাপি আছে, ওর লাইফে ওর খুশি আছে, কিন্তু আসলে না, ও কোনো না কোনো বিপদ বা কোনো না কোনো মানসিক অশান্তি থেকে হয়তো ও ভুগছে, তুমি সেটা দেখতে পাচ্ছ। আবার ও হয়তো এটাও ভাবছে যে তোমার লাইফটা সুন্দর, তুমি সুন্দরভাবে দিন কাটাচ্ছ, ভালো আছো। আসলে কী বলো তো, জীবনে না কেউ পুরোপুরি সুখ হতে পারে না। আমি এই কয়েক বছরে, মানে আমার 21 বছরে আমি এটাই বুঝেছি যে লাইফে কেউ কখনোই পুরোপুরি সুখী হতে পারে না। একটা না একটা প্রবলেম চলে আসতেই থাকে। সো হ্যালো সবাইকে, আমি জ্যোতি। তো আজকে আমরা কথা বলবো যে কীভাবে লাইফে হ্যাপি থাকা যায়। সো ফার্স্ট, কিপ সিক্রেট ইন ইউর প্ল্যানস। ধরো তুমি কিছু প্ল্যান করছো, মানে কোনো কেরিয়ার নিয়ে হতে পারে, বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে, বা নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছো, বা আরও অনেক কিছু হয়তো করতে চাইছো। কিন্তু এই প্ল্যান যেগুলো করছে, এগুলো কখনোই কাউকে বলবে না যতক্ষণ এগুলো সাকসেসফুল হচ্ছে। কেন বলো, তুমি অপর মানুষটাকে বললে অপর মানুষটা হয়তো তোমার ভালো নাও চাইতে পারে, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তোমার মধ্যে পড়বে, হয়তো কোনো না কারণে তোমার প্ল্যান যেটা ছিল ওটা পুরো ক্যান্সেল হয়ে যাবে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো যখন কোনো প্ল্যান করবে, বা ঘুরতে যাওয়ার প্ল্যান হোক, বা কেরিয়ারের প্ল্যান হোক, বা কোনো নতুন বিজনেস স্টার্ট করছে, যে কোনো প্ল্যান করবে সেটাকে অলওয়েজ সিক্রেট রাখবে। আর চলো এবার সেকেন্ডটা দেখা যাক। সেকেন্ড হলো যে নিজের মানি কাউকে কখনো কোনো শো অফ করবে না। তোমার কাছে হয়তো আজ এত টাকা হচ্ছে, কালকে তোমার কাছে অত টাকা নাও থাকতে পারে। তাহলে এই না যে তুমি শো অফ করবে, তুমি হয়তো আজকে শো অফ করছো, কালকে শো অফ করতে পারবে না। তো সেই লোকগুলোই তোমাকে কথা শোনাবে যে তুই তো খুব শো অফ করছিলি, তুই তো আজকে শো অফ করতে পারছিস না। সো নিজের মানিকে প্রাইভেট রাখবে তত ভালো থাকবে। থার্ড হলো, তোমার রিলেশনশিপের যে কোনো প্রবলেম কখনোই কাউকে বলবে না। তোমাদের দুজনের মধ্যে হয়তো ঝামেলা হতে পারে, ঝগড়া হতে পারে, কিন্তু সেই জিনিসটা দুজনের মধ্যেই রাখবে, বা হয়তো ঘরের চার দেওয়ালের মাঝে রাখবে, কিন্তু ওই ব্যাপারটা কখনোই কাউকে বলবে না। হয়তো তুমি তোমার কোনো কাছের বন্ধু বা কাউকে হয়তো বললে, সে হয়তো ওই কথাটাকে নিয়ে একটু বড় করে দেখালো, তার মধ্যে হয়তো তোমাদের দুজনের মধ্যে আরও বেশি ঝামেলা তৈরি হতে পারে। তো রিলেশনশিপের ব্যাপার যতটা সম্ভব দুজনের মধ্যে বা চার দেওয়ালের মধ্যে, ফ্যামিলির মধ্যে রাখবে, এর বেশি কিন্তু কাউকে জানাবে না। আর আজকের 4 নম্বর পয়েন্ট আর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো লেট দেম গো। মানে ধরো তোমার পাস্টে যে কোনো কিছু হতে পারে, কোনো রিলেশনশিপের প্রবলেম, তোমার এক্স তোমাকে চিট করতে পারে, তোমার বন্ধু তোমাকে ধোকা দিতে পারে, তোমার ফ্যামিলির লোক তোমাকে কথা শুনতে পারে, কিন্তু তুমি যত এই জিনিসগুলোকে নিয়ে ভাববে ফিউচারে, বা পাস্ট প্রেজেন্টে ভাববে, ততই তোমার ফিউচারটা বিপদের দিকে যাবে। তুমি এই জিনিসগুলো বেরোতেই পারবে না যতক্ষণ না তুমি এই জিনিসগুলো মাথা থেকে না বের করবে। তো যাই হয়ে যাক লাইফে, তুমি কি সেটা বদলাতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে কেন বেকার এই জিনিসগুলোকে নিয়ে আমি ভাববো, যখন তুমি সেটা বদলাতেই পারবে না? সো যেটা পাস্টে হয়েছে সেটাকে ভুলে গিয়ে ফিউচারে অলওয়েজ এগিয়ে যাবে। আর যেটা পাস্টে হয়েছে সেটা পুরোপুরিভাবে ভুলে যাবে, আর প্রেজেন্টে বাঁচবে, আর প্ল্যানিং করবে যে ফিউচারটা কীভাবে বেটার করা যায়। কিন্তু পাস্টে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আজকের দিয়ে ভাবা বন্ধ করে দাও। সো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিও। আমি নতুন, যদি তোমরা সাপোর্ট করো আমি খুব খুশি হব। টাটা।